আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আমার ভিডিও দেখলে ভালো লাগবে। সকাল থেকেই শুরু করে দিয়েছি, তবে তার আগে অনেক কাজ আমি সেরে ফেলেছি। বেশ কিছু কাজ সেরে তারপরেই চলে আসলাম নাস্তা বানাতে। সকালবেলা আমাদের আসলে পরোটা, রুটি, খিচুড়ি এসবই খাওয়া হয়। মাঝে মধ্যে বাহির থেকেও কিনে এনে খাওয়া হয়। তবে আজকে পরোটাগুলো বাসায় তৈরি করলাম একেবারে হোটেল স্টাইলে। রুটি বানিয়ে তারপরে শুধু তেল দিয়ে ভেজে নিলাম। এখানে আজকে রুটি পরোটাগুলো খাবো, ডিম পোস্ট করে নিলাম। আর সেই সাথে আছে গতকালকের ভাজি আর হলো সুজি। একটু বেশি করেই রান্না করে নিয়েছিলাম গতকালকে, তা কিছু রয়ে গেছে। ভাবলাম আজকে আর অত ঝামেলা করব না, এই দিয়েই আমরা নাস্তাটা করে নিব। তো ছোট ছেলে বাইরে চলে যাবে, ওকে কিন্তু তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করে দিয়ে দিলাম। ও যেহেতু অন্য কিছু খাবে না, ওকে ডিম দিয়েই নাস্তাটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরাও নাস্তা আসলে করে নিয়েছি। নাস্তা করে আপনারা তো জানেন অনেক প্লেট বাটি জমে থাকে। রুটি করতে গেলে কিন্তু পিঁড়ি, বেলন এবং প্লেট, গামলা এসব মোটামুটি ভালোই নষ্ট হয়। সেগুলো আমি আবার একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ওদিকে আমি কিন্তু চুলাতে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের পাশাপাশি এগুলো একটু ধুয়ে নিলাম। তো এখন আমি যেহেতু আমাদের নাস্তাটা করা হয়ে গেছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নেই। তবে নাস্তা বানিয়েছিলাম ছোট ছেলের জন্য তাড়াহুড়ো করে। ও কিন্তু নাস্তা এখনও পর্যন্ত করেনি। আসলে ও এরকম কাজই করে, আমাকে খুব প্রেশারের উপরে রেখে ও কিন্তু অনেক সময় নষ্ট করে। তো যাই হোক, কিছু করার নেই। তো আমরা এখন চা করে নিই আর ছেলেকেও দিয়ে দিব। তারপরে ওর যখন খুশি ও তখনই খাবে, কোনো সমস্যা নেই। এই তো রং চা বানিয়ে নিলাম। আসলে আমি তত বেশি একটা রং চা পছন্দ করি না, না করলেও মাঝে মধ্যে খাই, ভালোই লাগে। আমি না খেলেও ঘরের সবাই রং চা পছন্দ করে, ওদের জন্য তো বানাতেই হয়। তো নাস্তা শেষ করে তারপরে এই তো চলে আসলাম মাছ কাটার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কিন্তু বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে এসে উনি নাস্তা করেছে, আর সেই সাথে বাজার থেকে এনেছে মাছ। তো মাছ দেখে তো আমার একেবারে মেজাজটা একটু রাগ হয়ে গিয়েছিল। কিন্তু মাছগুলো অনেক টাটকা, যেখান থেকে কিনেছে সেখানে নাকি মাছ কাটা কেটে দেয় না। তো কী আর করার, আস্ত মাছ নিয়ে আসছে বাসায়। আমি অনেক কষ্ট করে মাছগুলো কেটেছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে যে একটু শেয়ার করব, সেটা আর সম্ভব হয় নাই একা হাতে মাছ কেটে ধোয়া। তো যাই হোক, মাছ ধুয়ে কেটে আমি কিন্তু একদম পলিথিনে পেঁচিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আর যেগুলো রান্না করব সেগুলো আমি পাতিলে আলাদা করে রেখে দিয়েছি। টাটকা মাছ এনেছে, একদম টাটকা তো রান্না করতেই হবে। যখন মাছ ফ্রিজে রাখতে আসলাম, এসে দেখি এমন আমার এক কাজ বাড়তি বেড়ে গেছে। দেখে আমার তো কী আর বলবো। যখনই ফ্রিজে মাছ রাখতে এসেছি, এসে দেখি ফ্রিজের যে টেবিলটা থাকে ফ্রিজ বসানোর জন্য, টেবিলের একটা পায়া ছিদ্র হয়ে গেছে। তো সেখানে পায়া ঢুকে গেছে, ফ্রিজ কাত হয়ে গেছে। ভাগ্যিস যে অ্যাক্সিডেন্ট হয়নি। যাই হোক, আমি সবাইকে নিয়ে ফ্রিজটা সোজা করলাম। যেহেতু সোজা করেছি, ফ্রিজের সমস্ত সব জিনিসপত্রই বের করে নিয়েছিলাম। তো সেই সাথে ফ্রিজটা একেবারে পরিষ্কার পরিপাটি করে ধুয়ে মুছে বরফ ফেলে তারপরে নতুন করে আবার মাছ মাংসগুলো আমাকে রাখতে হয়েছে। তো ভেবেছিলাম আজকে অন্যরকম কাজকর্ম করব, একটু ঘরের ঝাড়া মোছা, সুন্দর করে জানালাগুলো গ্রিলগুলো মুছবো, ধুবো, এরকম একটা চিন্তা করেছিলাম। কিন্তু যাই হোক, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, সেই কারণে আর সেই কাজটা করতে পারলাম না। আর এদিক থেকে ফ্রিজটা আমার পরিষ্কার করাও দরকার ছিল, সেটাই আজকে আমি করে নিলাম। আর সেই সাথে ফ্রিজের সমস্ত জিনিসপত্রগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম।
এখন হলো আমি কখনোই আর কি ফ্রিজে আইস রাখতে চাই না, এটা আমার মনে থাকে না। তো ভাবলাম মাঝে মধ্যে একটু আইস দরকার হয়, সে কারণে একটু আইস বক্সে পানি দিয়ে রাখলাম যাতে আইস জমে যেতে পারে। তো এইভাবে সুন্দর করে ফ্রিজটা ধুয়ে মুছে পরিষ্কার করে গুছ গাছ করে তারপরে হলো আমি রান্না করতে যাব। ভেবেছিলাম আজকে অনেক তাড়াতাড়ি রান্না করব, অনেকটাই দেরি হয়ে গেছে, তো চটজলদি করে আমি এখন রান্নাটা করে নিব। তো কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগেই, এখন শুধু রান্নাটা করে নিলেই হবে। অলরেডি মোটামুটি অনেকটা সময় পার হয়ে গেছে। যাই হোক, আজকে তেমন কোনো কিছু রান্না করব না, এখানে করলা ভাজি করে নিব। আর আরও একটা ভুলও আমি করে ফেলেছি, কিছু কলমি শাক এনেছিল, তো শাকগুলো বেছে পরিষ্কার করে কেটে একসঙ্গে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম 2 দিন রান্না করব, এমন এক কাণ্ড করেছি, শাক ভিজিয়ে ফেলেছি। কী আর করার, শীতের দিন হলে না হয় কিছুটা শাক রেখে দিতাম, আগামীকালকে খাওয়া যেত, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। এমনিতেই গরম আর একটু ভিজা, সে কারণে অনেকগুলো শাক আমি আজকেই রান্না করে নিলাম। তো আর কি করার, করলা ভাজি হয়ে গেছে, এখন শাকটা রান্না করে নিব। তবে আমার একটা বদ অভ্যাস আছে, আমি একটা কড়াইতে বেশিরভাগ সময় রান্না করতে চাই, আর তার কারণে আমার কিন্তু রান্না দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করলে কিন্তু পাশের চুলাতে আমি শাক বা মাছ রান্না করে নিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। তবে অল্প একটু ভাতও কিন্তু আমার পাশের চুলায় বসানো আছে, আর বাদ বাকি ভাত আমার আছে। আর যাই হোক, তো শাক মোটামুটি রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেক শাক কিন্তু আমার হয়ে গেছে। তো ভাতটাও হয়ে গেল, পাশাপাশি অনেক এগিয়ে গেল। মাছ আমি আজকে কষিয়ে রান্না করব। মাছ অনেক সময় মানুষে ভেজে রান্না করে, আমি খুব কমই করি মাছ ভেজে রান্না। তবে আমি না, আমাদের দেশের মানুষ মাছ ভেজে রান্না করে না, কষাইয়া মাছ রান্না করতে ভালোবাসে। আর যখন মাছ আমরা ভাজা করি তখন মাছটা ভুনা অথবা দো পেঁয়াজা এই করে থাকি। এই হলো আমাদের দেশের রান্নার প্রসেস। তো আমার রান্না তো আমি ওইভাবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে রান্নাগুলো দেখতে খারাপ হলেও খেতে কিন্তু অত একটা খারাপ হয় না। যদি কখনো সুযোগ সুবিধা হয় আপনাদের খাওয়ানোর মতো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। অনেক সময় আমি দেখে থাকি অনেকেই আর কি অনেক তেল মশলা দিয়ে বেশি রান্না করে, তবে আমি কিন্তু মশলাটা একটু কম দিই, তবে তেল খাওয়ার অভ্যাসটা আমার একটু বেশি। যাই হোক, নিজের প্রশংসা নাই করি। দেখতে দেখতে মাছ কিন্তু রান্না করা হয়ে গেল। আর এইভাবে গরমের দিনে একটু ঝোল জাতীয় তরকারি বা যে কোনো রান্না খেতে ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে ডাইনিংয়ে দিয়ে দিলাম, এরা সুবিধা মতো খেয়ে নেবে, আর আমিও আমার সুবিধা মতোই খাবো, কারণ আমার আরও অনেক কাজ বাকি আছে। কাজগুলো সারবো, তারপরে আমি হলো গোসল করব, নামাজ পড়ব, তারপরে আমি ভাত খাবো। যাই হোক, আমি আপাতত আর কি আমার অন্য কাজে চলে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলবেলা চলে আসলাম। শুধু খাওয়া দাওয়া করলেই তো হয় না, খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ বাড়তি হয়ে যায়। তো সেই প্লেট বাটিগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন একটু গুছিয়ে রেখে বিকেলবেলা ছেলেদের জন্য একটু নাস্তা বানাবো। তো নাস্তা যেহেতু বানাবো, তাই ভাবলাম প্লেটগুলো আগেই গুছিয়ে রাখি, তা না হলে হাতের কাছে একটা ঝামেলা মনে হয়। তো দুপুরে আসার সময় কিন্তু আসার সময় কিছু টুকটাক বাজার এনেছিল, সেই সাথে এনেছিল পাউরুটি আর হলো ডিম। কারণ যে একেবারে চটজলদি একটা নাস্তা তৈরি করে দিয়ে দিই, তাহলে আমার একটু সুবিধা হয়। আর এমনিতে আমার ছেলেরা সব সময় বাসায় বিকেলবেলা থাকে না, সে কারণে আমার বিকেলবেলার নাস্তার ঝামেলাটাও ওইভাবে আমার হয় না। আর ছেলেরা যখন থাকে তখন আমি কিছু না কিছু বানিয়ে খাওয়াতে চেষ্টা করি। তো ভাবলাম আজকে একটু ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিই।
যেহেতু আমার টোস্টার নাই, আমি আসলে কড়াইতেই করব, চুলায়। তো যাই হোক, চুলাতে এইভাবে ডিম টোস্ট করলে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। তো এখানে আমি পুরো প্যাকেটই নিয়ে নিলাম, কারণ ছেলেরা তো আর একা খাবে না, সাথে আমরাও খাবো। দুটো ডিম নিয়েছিলাম, কিন্তু দুটো ডিমে কিন্তু হয় নাই, এখানে আরও একটা ডিম লেগেছে, সেটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এখানে দুটো ডিম ভেঙে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, তারপরে ডিমে বিস্কিট চুবিয়ে, এই তো একেবারে সিম্পলভাবে এই নাস্তাটা করা যায়, ঝামেলামুক্ত নাস্তা, সবাই জানেন। কিন্তু আমি আপনাদের শেখানোর জন্য তো আর করি নাই, আমি খেয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন ভাজি আমি একটু মানে কড়া করে ভাজাটা দিই, এতে হয় কি, পাউরুটিটা খেতে ভীষণ মজা হয়, একটু টেস্টি, একটু শক্ত শক্ত হয়। আর নরম হয়ে থাকলে কিন্তু খেতে অত একটা মজা আমাদের কাছে লাগে না। তো সবাই যেভাবে খাবেন, কোনো সমস্যা নেই। তো এখানে পাউরুটিটা আমি টেবিলে দিয়ে দিলাম, আরও দুটো ডিম সিদ্ধ করে দিলাম ছেলেকে, ও আবার খায়, আলু সিদ্ধ করে দিয়েছি। আর সেই সাথে রং চা খাবো, আর বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।